পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড জানিয়ে এবার চলছে উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ঘোষণা দিয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অধিগ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি নিয়ে পশ্চিমা বিশ্বে চলছে নানা জল্পনা কল্পনা। প্রশ্ন হচ্ছে, ইউরোপের ভূখণ্ড দখল নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এমন চেষ্টা কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটাতে পারে? গ্রিনল্যান্ড মূলত ডেনমার্ক রাজ্যের অন্তর্ভুক্ত স্বায়ত্তশাসিত একটি অঞ্চল। ফলে স্বাভাবিকভাবেই এটি ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি নেটো জোটেরও অন্তর্ভুক্ত। আর নেটো জোট তৈরি করাই হয়েছিল পশ্চিমা দেশগুলোকে বাহিরের যে কোনো আক্রমণ থেকে রক্ষা করার উদ্দেশ্যে। ৭৬ বছর আগে গঠিত এই নেটো সামরিক জোটের মূল নীতিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হচ্ছে আর্টিকেল 5, যেখানে বলা রয়েছে যে কোনো একটি নেটো সদস্যের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ সকল সদস্যের বিরুদ্ধেই আক্রমণ হিসেবে বিবেচিত হবে। এমন পরিস্থিতিতে প্রতিটি সদস্যই সাহায্যের জন্য এগিয়ে আসতে বাধ্য। আর্টিকেল 5-এর এই বাধ্যবাধকতা মেনেই ইতোমধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ আরো বেশ কয়েকটি ন্যাটো সদস্যরা সীমিত হারে সামরিক উপস্থিতি বাড়িয়েছে গ্রিনল্যান্ডে। কিন্তু যুক্তরাষ্ট্র ন্যাটো সদস্য, ফলে গ্রিনল্যান্ড ইস্যুতে পুরো ইউরোপের বিরুদ্ধে একাই মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এখন অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের চূড়ান্ত পদক্ষেপের। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস না কিনলে লস। তবে ভূমি দখল ও অন্য দেশে আক্রমণ করার ইতিহাস বর্তমানে চলমান গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে ভয়াবহ বার্তার ইঙ্গিত দিচ্ছে। কারণ ১৯৩৯ সালেও একটি দেশের লিডার ভূমি দখল ও নিজের আধিপত্য বিস্তারে মগ্ন হয়ে পড়েছিলেন, যার পরিণতি ছিল ভয়াবহ। মূলত ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর হয়ে অ্যাডলফ হিটলার ক্ষমতাকে একনায়নতন্ত্রে রূপান্তরিত করতে শুরু করেন। ধীরে ধীরে রাইনল্যান্ড, অস্ট্রিয়া, সুডেনল্যান্ড এবং চেকোস্লোভাকিয়া দখল করেন। কিন্তু এরপরও যেন হিটলারের মনের স্বপ্ন পূরণ হচ্ছিল না, যার ফলে ১৯৩৯ সালে হিটলারের তৎকালীন জার্মানি হামলা করে বসে পোল্যান্ডেও, যা সূচনা ঘটায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের। আর ওই যুদ্ধে মারা গিয়েছিল ৫০ লাখেরও বেশি মানুষ। ১৯১৮ সালে স্বাধীনতা অর্জন করা পোল্যান্ডে হিটলার যেভাবে হামলা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল, এবার বর্তমান যুগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যেন সেই একই পথে হাঁটছেন, যেখানে ২০২৬ সালের শুরুতেই তিনি স্বাধীন দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করে নেন। এরপর তার চোখ এখন গ্রিনল্যান্ডে, যেখানে মার্কিন আগ্রাসন হতে পারে ন্যাটোর আর্টিকেল 5-কে পরীক্ষা করা। তবে ট্রাম্পের নির্দেশে গ্রিনল্যান্ডে মার্কিন হামলা হিটলারের মতো পুরনো ভূগোল আক্রমণের পুনরাবৃত্তি না হলেও এটি আধুনিক যুগে কূটনৈতিক চাপ ও নিরাপত্তা প্রসঙ্গে চলমান একটি রাজনৈতিক ইস্যু। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।